মাগো আরে ছাড় ছাড় বলছি। তোর এত বড় সাহস, তুই নোংরা হাত দিয়ে আমার ড্রেসটাকে নষ্ট করে দিলি? হ্যাঁ মাগো, আমার আল্লাহর রাস্তায় একটু সাহায্য করো মা। আমি খুব অসহায় মানুষ, এই পৃথিবীতে আমার কেউ নেই মা। আমি 2 দিন ধরে কিচ্ছু খাই না, শুধু একটু পানি খাই রয়েছি। আচ্ছা কর বলছি। আর একটা কথাও না, কি মনে করিস রাস্তাঘাটে কি তোদের জন্য বের হতে পারবো না? যাকে দেখিস তাকে হাত পা ধরে বসিস, টাকা পয়সা চাস, খাবার দাবার চাস। এই তোর জন্য কি খাবার দাবার নিয়ে বসে থাকি? টাকা পয়সা কি প্যাকেজ তোদের জন্য নিয়ে বসে থাকি আমরা? একটু সাহায্য করলে সমস্যা কি মা? আল্লাহ দেখবো তোমারে, আল্লাহ দিব, একটু সাহায্য করো। সাহায্য? হ্যাঁ, এই কাজ করে খেতে পারিস না? কাজ করলেও তাহলে 2 পয়সা জুটে, অ্যাটলিস্ট টাকা দিয়ে তো ভাতটা কিনতে পারিস তোরা। আমি তো বয়স্ক মানুষ, আমার মতো বয়স্ক মানুষের বাসায় কামে রাখে না মা। কই আমি বলে কাম করতে পারবো না। তোদের জন্য রাস্তায় চলাফেরা করা যায় না। যাচ্ছে ওরা ভালো কাজ করতে, দিলে আমার ড্রেসটাকে নষ্ট করে একদম। কি হয়েছে এখানে? আর দেখুন না, যাচ্ছে ওরা ভালো কাজ করতে, এই বিক্ষোভটার জন্য পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। এই নোংরা হাত দিয়ে ড্রেসটাকে ধরে পড়ে ড্রেসটা নষ্ট করে দিয়েছে আমার। ওদের জন্য রাস্তাঘাটে চলাফেরাই করা যায় না, যেখানে সেখানে বসে হাত পা ধরে ফেলে। আর টাকা পয়সা লাগবে, খাবার লাগবে। কেন ভাই, ওদের জন্য কি টাকা পয়সা নিয়ে বসে থাকি নাকি আমরা? হ্যাঁ, আমি আপনার সব কথাই মানলাম। উনি আপনাকে হাত দিয়েছে দেখে আপনি ওনাকে হাত তুলেছেন, এই কাজটা আপনি কি ঠিক করেছেন? অবশ্যই ঠিক করেছি। তো ওকে তো শাস্তি দেওয়া উচিত ছিল, এদেরকে শিক্ষা না দিলে আসলে হবে না। আর আপনি কে? আপনি এসব কথা বলার কে? হ্যাঁ, এই আপনি ওনার সাথে এরকম বেয়াদবের মতো আচরণ করতেছেন কেন? আপনি জানেন উনি কে? উনি হলো এই এলাকার প্রতিনিধি, উনি হলো নবনির্বাচিত এমপি। আসলে কি জানেন, আপনাদের মতো মানুষকে সম্মানটা দেওয়া উচিত, কারণ আপনাদের জন্যই আজকে এলাকাতে এই অবস্থা। আমি আজকে ওনার সাথে কেন খারাপ ব্যবহার করবো? আপনি যদি আপনার দায়িত্বটা ঠিক মতো পালন করতেন, তাহলে কখনোই আমার সাথে রুড বিহেভ করতাম না। আপনি ঠিকই বলেছেন, আমি আমার দায়িত্ব থেকে নর্মাল ছিলাম। আসলে হয়েছে কি জানেন, আমি তো নবনির্বাচিত এমপি, এজন্য আমি আমার এলাকায় সব কিছু ঠিকমতো গোছায় নিতে পারিনি। তবে আমি এমপি হওয়ার আগে আমার একটা প্রতিজ্ঞা ছিল, আমার এলাকায় যত গরিব মানুষরা, গরিব থেকে শুরু করে অসহায়, এরকম ধরনের সব মানুষকে আমি সাহায্য করব। আমার এলাকা পুরো একেবারে ভিক্ষুক মুক্ত থাকবে। আমার এলাকায় কোনো রকমের ক্রাইম হবে না, আমার এলাকায় কোনো রকমের ছিনতাই, কোনো রকমের চাঁদাবাজি হবে না। আর আমি সেই লক্ষ্যে কাজ করার চেষ্টায় আছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। দেখুন, আপনি এলাকার প্রতিনিধি, আপনার কি দায়িত্ব? প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে দেখা, তারা কি খাচ্ছে না খাচ্ছে, তারা দুঃখে আছে নাকি সুখে আছে, এটা দেখার দায়িত্ব তো শুধুই আপনাদের, তাই না? আর একটা কথা মনে রাখবেন, আপনি এই এলাকার প্রতিনিধি। আপনার এলাকা যদি এরকম মানুষ না খেয়ে থাকে, তার জবাবদিহিতা আপনারা নিজেকেই করতে হবে। আপনি ঠিকই বলেছেন, যেহেতু জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাই অবশ্যই আমার ওনাদেরকে দেখার দায়িত্ব। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আপনি আমার এলাকায় আর কোনো এরকম অসহায় ভিক্ষুক পাবেন না। আপনি আসেন। মা, তুমি এবার রাস্তায় ভিক্ষা করছো কেন? তোমার কেউ নেই? না বাবা, আমার এই পৃথিবীতে কেউ নেই বাবা। না, আছে, আমার ছেলে মেয়ে আছে, কিন্তু বাবা আমার মতো বয়স্ক মানুষের ভার ওরা নিতে চায় না। এই জন্য আমার ছেলের বউ আমার বাড়িতে বাড়ি করে দিছে। বাবা, আমি আজকে 3 দিন ধরে কিচ্ছু খাই নাই, শুধু একটু পানি খাই রয়েছি। আমার একটু খাওয়ান দাও না বাবা। মাগো, মা, আপনি আমারে মাফ করবেন, পুরোটাই ভুল আমার। আমি এলাকার নবনির্বাচিত এমপি। আমি যদি আমার জনগণের খেয়াল না রাখি, জনগণকে না দেখি, তাহলে তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। রোজ হাসরে যে আমার জবাবদিহি করতে হবে। মা, এই যে আজকে আপনার গায়ে হাত তুলেছে, এই যে আপনাকে আজকের সাথে খারাপ ব্যবহার করেছে, এটার জন্য পুরোপুরি আমি দায়িত্ব। মা, আপনি আমাকে মাফ করে দিবেন। আমি আপনাকে খাবার দেবো, সমস্যা নাই। আজকে থেকে আপনি 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 আমার বাসায় থাকবেন, আমার মা হয়ে থাকবেন। মা প্লিজ, আপনি আমাকে মাফ করে দিন মা। বাবা, তুমি তো একটু ভালো মানুষ, তোমারে বর্ধন করবো কেউ? সবাই তোমার ভালোবাসে, বাবা। আর তুমি তো আমার সাথে কোনো অন্যায় করো নাই, তাহলে কি এর মা আব্বা জান? মা চলেন, আপনি আমার বাসায় চলেন, আজকে আমার বাসায় থাকবেন।
oh